অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আপনাদেরকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো আর কি। তো আপনারা অ্যামাজনে ফাইবারের এবং পিপল পাওয়ারের কাজগুলো কন্টিনিউ করতে পারেন, পাশাপাশি আপনারা অ্যামাজন অ্যাকাউন্টটা নিয়ে হচ্ছে স্টার্ট করতে পারেন যদি চান। যদি কারো সুযোগ থাকে যে ফাইবারে আমি সাকসেস হতে পাইতেছি না বা ওইদিকে আমার টাইম লাগতেছে, তো ওটা ওইদিকে সময় দিই, ততদিনে আমি অ্যামাজন অ্যাফিলিয়েটটা করি, তাহলে তাদের জন্য এটা হেল্প করবে। তো আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি, অর্থাৎ স্ক্রিন রেকর্ডটা দিয়ে নিচ্ছি। তো দাদা পেনিয়ার অ্যাকাউন্টের জন্য যেটা করতে হবে, আশা করি গুগলের পেজটা দেখা যাচ্ছে। ব্যাংকিংয়ের জন্য যেটা করতে হবে পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তো এখান থেকে প্রথমে আমরা যাবো পেনিয়ার, payoneer.com। তো payoneer.com-এ গেলেই আমাদের এখানে যা দিব একটু বলে রাখি, একটু তো ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা যখন পেনিয়ারের কাজ করব, তখন কিন্তু অবশ্যই হচ্ছে আমার আপনার বায়ার বলতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে, ব্যাংক অ্যাকাউন্টে যার নামে অ্যাকাউন্ট করা আছে তার নামেই হচ্ছে অ্যাকাউন্টটা হবে, অর্থাৎ পেনিয়ার অ্যাকাউন্টটাও তার নামে হবে। পেনিয়ার অ্যাকাউন্টটা কি? পেনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল হচ্ছে মার্কেট প্লেস। যেমন আপনি বলেন যে হচ্ছে পেপাল, তারপর মাস্টার কার্ড, ভিসা কার্ড, যেমন যে কোথাও এটা গ্রহণযোগ্য, ঠিক এটাও তেমনি সে জায়গায় যে কোনো গ্রহণযোগ্য। জাস্ট আপনি আপনার পেমেন্টটা আউটসোর্সিং বা আপনার অনলাইন পেমেন্টটা যাতে এখানে ট্রান্সফার করে নিয়ে এই জায়গা থেকে আবার এই প্রোফাইল থেকে আবার কোথায় দিতে হবে, আপনার লোকাল ব্যাংকিংয়ে আপনি উইথড্র করতে পারবেন। তার জন্য হচ্ছে আমাদের পেনিয়ারটা খুবই হেল্প করে। এবং এখানে হ্যাঁ বলুন। ঠিক শুনছেন, অর্ধেকটা বলে পেনিয়ারটা সাপোর্ট, বাট পেপালটা সাপোর্ট না। আর পেনিয়ারটা সাপোর্ট জন্য আমরা পেনিয়ার থেকে টাকা উইথড্র করি, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে রেজিস্টারে যাব। তো এখানে একটু যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যদি কখনো আপনি এখান থেকে $100 উইথড্র দিতে পারেন, তো যেদিন $100 উইথড্র করতে পারেন সেদিন আপনি কি করতে পারবেন, আপনি এখানে মাস্টার কার্ডের জন্য অর্থাৎ পেনিয়ার মাস্টার কার্ডের জন্য ভিসা কার্ড বা প্রিমিয়াম কার্ড যেমন ওরকম একটা কার্ডের জন্য অর্ডার করতে পারবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার অ্যাপ্লাই অপশন চলে আসবে। তবে যতদিন না অ্যাপ্লাই করতে $100 ইনকাম করতে পারছেন ততদিন হচ্ছে না। তাহলে এটা হবে যখন আপনি এখান থেকে উইথড্র করবেন তখন। তাহলে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। একশো মাস্টার কার্ড যদি আপনি নিয়ে নেন, মাস শেষে $4 করে কেটে নেবে। হ্যাঁ, কার্ডের জন্য $4 করে প্রতি মাসে কেটে নেবে, এতটুকুই। ততদিন কার্ড ইস্যু হবে, ততদিন এটা অনলাইন সিস্টেমে আপনাকে চালাইতে হবে। আচ্ছা, তখন উইথড্র করবেন বিকাশ যেভাবে উইথড্র করে টাকা থাকবে এখানে, এখান থেকে আবার ব্যাংকে উইথড্র দিবেন। ওকে, তো আমরা রেজিস্টারে যাচ্ছি। তো রেজিস্টারে গিয়ে প্রথমে রেজিস্টার, আপনারা যখন payoneer.com-এ আসবেন প্রথমে রেজিস্টার অপশনে যাবেন। তো অনেকে একটা সিস্টেম আছে কিন্তু আবার যে আমার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যদি আমার রেফারেন্স, অর্থাৎ আমি যদি আমার রেফারেন্স আইডি থেকে যদি আপনাদেরকে অ্যাকাউন্ট করতে দেই, তাহলে আপনারা যদি কখনো এখানে $100 ইনকাম করেন, যেদিন প্রথম ইনকাম করবেন তার সঙ্গে কত যুক্ত হবে, $25 করে আপনারা বোনাস পাবেন। এবং আমিও $25 করে বোনাস পাবো। মানে আপনারা আপনারা ওখানে $100 উপরে ইনকাম করলে আমি $25 বোনাস পাবো। এটা প্রথম মানে রেফারেন্স, এটা রেফারেল। তো আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না, সরাসরি আপনারা মেইন জায়গা থেকেই ক্রিয়েট করেন। ওকে, আর এটা যে হয় ব্যাপারটা তাও নয়, কারণ অনেকেই তো করতে পারেন নিউ প্রোফাইল ক্রিয়েট করে রেখে দিলে হয় না, এটা যদি ইনকাম করতে হয় তখন। তাহলে আপনারা এখান থেকে payoneer.com-এ যাবেন, এখান থেকে গিয়ে রেজিস্টারে ক্লিক করে এখান থেকে রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন। হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেবেন অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, এটা সিলেক্ট করে দেবেন আই এম এ অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার। তারপর এখানে ক্লিক করে দেবেন যে হচ্ছে গেট পেইড বাই পাবলিশার এবং নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্মস, অর্থাৎ আপনি এখান থেকে পেইড পেতে যাচ্ছেন। আপনার মান্থলি ইনকাম কত হবে একটা ধারণা, যে মোটামুটি যে $10,000 মতো, মানে এর বেশি হবে না। এর বেশি হলে তখন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, তো এর মধ্যেই থাকবে আশা করি।
বেশি হবে না, $10,000 অনেক কিন্তু। তো এখান থেকে রেজিস্টার হয়ে যাবে আর কি। রেজিস্টার ক্লিক করে দিবেন। রেজিস্টার ক্লিক করলে এই যে এখানে এসে অ্যাকাউন্টের প্রথম অপশনে যাবে যে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, আপনার কোম্পানি দেবেন না, আপনার ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যা আছে, ন্যাশনাল আইডি কার্ডে যে তথ্য দেওয়া আছে আপনারা তাই দেবেন। তো আমি এনার এখান থেকে আমি যেহেতু রিঙ্কন ভাইয়ের তথ্য নিয়েছি তাই আমি ওনার তথ্যগুলো ইউজ করব। তো ওনার ন্যাশনাল আইডি কার্ডে ওনার নাম দেওয়া আছে মোহাম্মদ মোহাম্মদ এম ও এইচ এ মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ। ফার্স্ট নেম একটা, লাস্ট নেম একটা, দুটো হচ্ছে একসঙ্গে হবে না, আলাদা করে দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে একটা ইমেল দিতে হবে। তো এখানে রিঙ্কন ভাইয়ের হচ্ছে ইমেল। রিঙ্কন ভাই আপনি আমাকে আগে যে ইমেলটা দিয়েছিলেন আমি সেটা ইউজ করবো না অন্য ইমেল ইউজ করবো? রিঙ্কন সাহেব শোনা যাচ্ছে কিনা? রিঙ্কন ভাই শোনা যাচ্ছে কিনা? আমাকে একটু হেল্প করতে হবে। আপনার ইমেল কোনটা দেবো আমি এখানে? আচ্ছা আজাদ সাহেব আপনি আমাকে শুনতে পারতেছেন? আচ্ছা, উনি জানি না উনি কোথায় গেল। তাহলে আমি ওনার ওনার একটা ইমেল দিয়ে দিচ্ছি। ওনার ইমেল যেটা দেওয়া আছে আমি এটা দিয়ে দিচ্ছি। একটু কোডটা গেছে কিনা? সিক্স ফাইভ নাইন সেভেন এইট ফাইভ 65978 আচ্ছা হয়ে গেছে আপনার ওটা। এবার দেখেন আপনার যে ইমেলটা আপনি ইউজ করছেন, হ্যাঁ যে ইমেলটা আপনি ইউজ করছেন সেই ইমেইলের হচ্ছে আপনি এখানে এইটাতে অর্থাৎ এই পেএনএর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনি একটা পাসওয়ার্ড আপনি আমাকে মেসেঞ্জারে দেন, আমি ওটা দেখে বসে দিচ্ছি। আপনার একটা ইচ্ছা, কারণ এটা হার্ড দেওয়া বেটার হয়। আপনি আপনার মতো একটা দিয়ে ফেলেন আর কি। হ্যাঁ হ্যাঁ এটা হয়, স্বাভাবিকভাবে হয়ে থাকে। কারণ হচ্ছে ওই যারা হ্যাকার, ছোটখাটো যারা হ্যাকার তারা কিন্তু বুঝতে পারে যে হচ্ছে যেহেতু ইনি ফ্রিল্যান্সার তার মানে এনার নামে কি আছে। হ্যাঁ $50 হলেই উইথড্র করা যায়। আচ্ছা হ্যাঁ আমি একটু আপনাদের হচ্ছে ওই সেফটির জন্য আমি একটু রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে ওনার হচ্ছে পাসওয়ার্ডটা ইয়ে করলাম। তো এখান থেকে পাসওয়ার্ডটা দেবো ওনার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা ইন্টার পাসওয়ার্ড, ডাবল পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে। তো এখান থেকে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে দাদা একটা সিকিউরিটি কোশ্চেন চাবে, এটা একটু নোট করে রাখতে হবে আপনাকে। এখানে আপনি কি নাম দেবেন এখানে বলা আছে, যে কোনো একটা প্রশ্ন এবং তার উত্তর দিতে হবে, যে কোনো কিছু একটা। এই যে এখানে আছে যে লাস্ট নেম অফ ইয়ার ফার্স্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো দিতে পারেন। হোয়াট ইজ ইউর এলিমেন্টারি স্কুল, হোয়াট ইজ ইউর মেজর ডিউরিং কলেজ, যে কোনো একটা দিয়ে দেন আপনি এখান থেকে। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম। তাহলে আপনার বন্ধুর নাম বলেন একটা, প্রশ্নটা এবং উত্তরটা মনে রাখবেন। আচ্ছা এটা আপনি মনে রাখবেন কিন্তু, ওকে? তাহলে আমি এখানে দিয়েছি মোহাম্মদ আচ্ছা তারপর এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে।
এখানে কিন্তু চাইলে যাদের ন্যাশনালিটি কার্ড নাই, পাসপোর্ট বা এগুলো দিয়ে ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট, এগুলো দিয়েও করা যাবে, ঠিক আছে, যদি এগুলো থাকে। আর না, আপনার ন্যাশনালিটি কার্ডের যেটা আমার কাছে আছে আমি ওটাই দিয়ে দিচ্ছি। আপনার ন্যাশনালিটি কার্ডের পিকচার আমার কাছে আছে। তাহলে এখানে 1993 তারপরে হচ্ছে 1513 711 61 রিঙ্কন ভাই আপনি একটু মিলাই দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যখন আপনাদের এটা কোড দেন, এগুলো যখন দেওয়া হবে ন্যাশনালিটি কার্ড অনুযায়ী, এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা এখানে ক্যাপচাটা ফিল আপ করবো। EGBAT, সরি E9, এটা হচ্ছে E9 BAT, নেক্সট। তো নেক্সট করলে এখানে সব কিছু ঠিক আছে। এই জায়গার মধ্যেও আপনারা সবসময় পার্সোনাল দিবেন। তারপর এখানে কোন কারেন্সিতে আপনি পেমেন্ট নেবেন, বাংলাদেশি টাকায় পেমেন্ট নেবেন, এখানে BD দিয়ে দিচ্ছি। আর এখান থেকে ব্যাংক নেম, আপনার যে ব্যাংক নেম, তো রিঙ্কন ভাইয়ের ব্যাংকের তথ্যগুলো আমার কাছে আছে, আমি ওখান থেকে ওটা দিয়ে দিই। আপনার ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তো আমি এখান থেকে ডাচ বাংলাটা সিলেক্ট করে দেব। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চের শাখা অর্থাৎ আপনার কোন ব্রাঞ্চ সেটা আমাকে একটু দিতে হবে। তো হচ্ছে এটা আমি, হ্যাঁ দেওয়া আছে হাটহাজারী ব্রাঞ্চ, হাটহাজারী ব্রাঞ্চ, না 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 কোনো কাটবে না দাদা, হাটহাজারী ব্রাঞ্চ, হাটহাজারী ব্রাঞ্চ, হাটহাজারী ব্রাঞ্চ। আপনার নাম অলরেডি নিয়ে নিচ্ছে এখানে। অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে নাম্বারটা ওটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 70170 70170 7840 দাদা একটু দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো হচ্ছে ক্লিক করে দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। দাদা এখানে রিঙ্কন একটু যা করবেন, আপনি আপনার এই ইমেলটা দিয়ে payoneer.com এ ঢুকে এখনই প্রোফাইলটা হচ্ছে একটু পরে আপনার ওখানে ইমেল চলে যাবে, ওই ইমেল থেকে অ্যাক্টিভ করে আপনি কি করবেন, আমি ততক্ষণ অন্য টপিকে গেতে গেতে আপনি এই প্রোফাইলটা কি করে ফেলেন, অ্যাক্টিভ করে ফেলেন। ওকে, ওই ইমেলে একটা ইমেল চলে যাবে, আপনি ভেরিফাই করে নেবেন, অর্থাৎ আমার কাজ শেষ, আপনার প্রোফাইলও হয়ে যাবে। এই যে সব কিছু শেষ, আধা ঘন্টা বা কিছু সময়ের জন্য পরে আপনার ওখানে যদি ইমেলে অ্যাপ্রুভ যায়, তাহলে অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার প্রোফাইলটা রেডি আসতেও পারে, আপনি দেখে নেন আর কি। তো আপনি যাওয়ার পর চেকিংয়ে থাকলে ওটা ওপেন করবেন, তারপর আপনার ওখান থেকে তথ্য দিয়ে আমি বাকি পেনিয়ার বা অন্যান্য অ্যামাজন অ্যাফিলিয়েটের সঙ্গে পেমেন্টগুলো কীভাবে অ্যাড করে দিতে হয় সেগুলো দেখাবো। ওকে ওকে, তাহলে দাদা এখান থেকে আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্টটা আমরা এইভাবে যার যার মতো করে ফেলবো। ওকে পারভেজ সাহেব, ঠিক আছে, আমরা এইভাবে করে ফেলবো। এরপরে স্যার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যেটা ব্যাংক অ্যাকাউন্ট তো সব কিছু তথ্য অনুযায়ী তো পেমেন্ট সব করে ফেললাম আমরা। অ্যাপ্রুভ করে ফেলার পর আমাদের সব কিছু প্রুভ করার পর আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, আপনাদের ওখান থেকে সাউন্ড আসতেছে, আপনাদের যার কোনো কিছু বলতে ইচ্ছা হবে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আপনাদের ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। তো এবার আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকে আমরা করব হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাও কিন্তু এর মতো, তবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে গেলে যা যা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল, একটা ফোন নাম্বার, আর একটা হচ্ছে কি আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল। তো যার প্রতিটা যার প্রত্যেকটা জিনিসই হচ্ছে রিঙ্কন সাহেবের আছে, তো আমি ওনারটা দিয়েই সব কিছু করে দিচ্ছি। আশা করি আপনাদের এখানে মাইন্ড করে কিছু নেই, কারণ আমি ওনার সব রেডি পাইছি। রিঙ্কন সাহেব শোনা যাচ্ছে কিনা ভাই, আমাকে একটু হেল্প করতে হবে। রিঙ্কন ভাই আমাকে আবার হেল্প করতে হবে আপনাকে। আচ্ছা উনি মানে শুনতে পারতেছেন।
আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো আমাকে দিয়েছেন তাই না, ওই লিঙ্কটা আমি ইউজ করব না, লাগবে না, আছে মনে হয়। তো দাদা এখানে যেটা করি, আপনার এখানে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো আমি, ঠিক আছে, অ্যামাজন অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে তারপরে হচ্ছে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে তাহলে পাসওয়ার্ডটা এবং এটা হচ্ছে আমাকে দিয়ে দেবেন, বাট আমি যেভাবে প্রথম থেকে খুলতে হয় আমি সেভাবে শিখিয়ে দিচ্ছি সবাইকে, ওকে। তো আমি যদি আমার অ্যামাজন অ্যাকাউন্টটা যদি দেখি, পারভেজ সাহেব বলেন। মঙ্গলবারে কি ক্লাস করা হয়েছিল আমাদের? সেদিন তো ক্লাস হয়নি, প্রেজেন্টই ছিলেন না। যেহেতু ক্লাসে প্রেজেন্ট ছিলেন না, ক্লাস কাদেরকে নিয়ে নেবো বলেন? তবে ওটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা যে কোনো একটা ইউটিউব চ্যানেল করলে হয়, তবে মোটামুটি ওই চ্যানেলটা মোটামুটি কয়েকজন মোটামুটি একটা 50-20 সাবস্ক্রাইবার থাকলে ভালো হয়, ওকে। চেঞ্জ করা যায়, সব কিছুতে চেঞ্জ করা যায়, আমি মনে করি চেঞ্জ না করা দরকার, কারণ এগুলো তো আসলে পেমেন্ট টেমেন্ট পাওয়ার ব্যাপার। যদি কখনো তারা এরকম যাচ্ছে আনইথিক্যাল কিছু দেখে তাদের কাছে মনে হয়, আর এগুলো সেক্টর তো হচ্ছে রোবোটিক সেক্টর, কোনো কারণে। আচ্ছা দাদা আপনি ওটা করে প্রোফাইলটা ওপেন করে ফেলেন, পেনের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেন। পারভেজ সাহেব বুঝতে পারছেন কিনা? পারভেজ সাহেব বুঝতে পারছি? ওকে। রিঙ্কন ভাই আপনি আপনার হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে অ্যামাজনের পাসওয়ার্ড এবং নেমটা আমাকে দিয়ে দেন। তো আমি একটু আপনাদেরকে ততক্ষণে বলি যে এই যে এখানে দেখেন যেটা দেখা যাচ্ছে, রেজা সাকিব ভাই দেখা যাচ্ছে কিনা দেখেন। এই যে এখানে আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি, অর্থাৎ এই যে এটা হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট আর এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ওকে। উপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এবং হচ্ছে তার সাথে কীভাবে পেমেন্টগুলো অ্যাড করতে হবে আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আমার এটা লগ আউট করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমারটা লগ আউট হয়ে গেল। তো আপনার এখান থেকে যেটা করবেন, অ্যামাজন অ্যাকাউন্ট, অ্যামাজনে ক্লিক করবেন, amazon.com, amazon.com এ ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্ট করার একটা অপশন চাওয়া হবে। এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করার অপশন চাওয়া হবে। আচ্ছা আমারটাই আসলো, আমারটা লগ আউট করে দিলাম। আচ্ছা আমারটা লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা আমি এখনো তেমন কথা বলতেছি না, এখন ঠিক আছে কিনা? আচ্ছা নিখন ভাই আমাকে শোনা যাচ্ছে কিনা? আমি বলতেছি যে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেন, যেটা দিয়ে হচ্ছে আমি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি। amazon.com। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা না হলে কিন্তু আমরা নতুন করে ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই, নতুন করেই দেখাবো, আমি পুরাতন করে কিছু দেখাবো না, নতুন করে দেখাবো। এই যে যখন আপনারা amazon.com এ আসবেন আপনার এরকম চলে আসবে, ওকে। আপনার এরকমটা ফরম্যাট চলে আসবে, আপনারা যেখানে এরকম লিখে সার্চ করবেন, অর্থাৎ এই যে এটা চলে আসবে। অর্থাৎ অ্যামাজন অ্যাকাউন্ট করতে গেলে এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন, এখানে লাস্ট নেম, এখানে আপনার পাসওয়ার্ড, এখানে আপনার কোন পাসওয়ার্ড, এই যে এই অ্যাকাউন্টে ঢুকতে গেলে যে পাসওয়ার্ড, ডাবল পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যেটা দেবেন এটাও সেটা দেবেন। দেওয়ার পর রিঙ্কন ভাই আপনি আপনার তথ্যগুলো দিয়ে দেন, অথবা আমি নতুন করে ক্রিয়েট করবো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে
এখান থেকে ওনার ইমেল এবং পাসওয়ার্ডটা আমি নিয়ে এসেছি। তো এখানে দেওয়ার পরে আপনাদের ইমেলটা প্রোফাইলটা রেডি হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ওনারটা দিয়ে দিচ্ছি, আমি একটু রেকর্ডটা অফ রাখতেছি, রেখে ওনার তথ্যগুলো দেওয়ার পরে আমি চলে আসতেছি, প্লাস আপনাদের স্ক্রিনশটটা দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে যাওয়ার পর যখন ওনার পাসওয়ার্ড, ওনার নাম সব কিছু দেওয়া হবে, আপনার এখান থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে একটা পাজেল আসে, এই পাজেলটা অনেকে মিলাইতে পারেন না, অনেকে এলোমেলোর মধ্যে পড়ে যান আর কি। তো এলোমেলোর মধ্যে পড়ে না গিয়ে এখানে সুন্দর করে যা বলবে, এখানে পাজেলে যা বলবে তাই একটু মিলানোর চেষ্টা করবেন, আর কিছু করতে হবে না। অনেকে এটা মিলাইতে পারে না, বলে যে স্যার ভুলে, এখানে বলছে সলভ দ্য পাজেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। সলভ দ্য পাজেলে যাই, এখানে কি বলা আছে যে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। উপরের দিক থেকে ঠিক আছে, এটা তাহলে ঠিক হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে এটার জন্য অনেকে প্রবলেম পড়ে, আমাকে 2 দিন ফোনও দিছিল এটার জন্য, যে স্যার আমার তো মিলতেছে না। দাদা আপনার আপনার ওই ইমেইলে দেখেন একটা কোড চলে গেছে 6 সংখ্যার, আমাকে ওই কোডটা দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির আসতে পারে। তো ওই যে ওখানে হেডলাইনটা যা দেখবেন তাই বুঝিয়ে একটু শুধু করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কোডটা বলেন একটু। 750536। ওকে, আপনাদের ফোনেও এরকম চলে যাবে ইমেইলে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন। না, ভেরিফাই ছিল না আর কি। তাহলে আপনার ফোন নাম্বারটা আমি আবার দিচ্ছি, ইউএই, এটা বলেন 05, নাম্বারটা বলেন 056240708। আপনার নাম্বারে একটা কোড যাবে, আপনার নাম্বারে কোড যাবে, তার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে আর কি। 231860। ওকে, তাহলে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করেছি। তাহলে আপনার অ্যাকাউন্টটা সব কিছু ভেরিফাইড, অর্থাৎ যারা নতুনের কথা বলতেছেন, এখানে কি বলতেছে, দ্য ফোন নাম্বার ইউ ইন্টার্ড অলরেডি এক্সিস্ট অ্যানাদার অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আগে মনে হয় খুলছিলেন, তার কারণে দেখাচ্ছে না। 05074074446। একটা কোডটা যদি গিয়ে থাকে একটু দিবেন। না, প্রতি জায়গাতে যেটা যেটা দিয়ে একবার করুন সেটা দিয়ে দ্বিতীয়বার আর হবে না। দেখুন ভাই, কোড চলে গেছে কিনা। 231, এটা তো আগেরটা দেখতেছি। নাম্বারটা দেখেন তো ঠিক করছেন কিনা, উপরে যেটা দেখা যাচ্ছে 97105074074446। হ্যাঁ হ্যাঁ, আপনি তো নাম্বার ভুল বলছেন আমাকে। আচ্ছা, নাম্বারটা বলেন, দাঁড়ান একটু। 05047274774। আপনি এবার নাম্বারটা একটু চেক করেন তো ঠিক আছে কিনা। দেখেন আবার কোড যাবে ইনশাল্লাহ।
634 485 ভুল করলে কেমনে হবে 636 485 485 আচ্ছা এই হলো আপনার অ্যামাজন অ্যাকাউন্ট অর্থাৎ অ্যামাজন অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল এখন ক্রিয়েট হওয়ার পর এখন আমরা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমাদের কি এখন লাগবে হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ এটা মেইন অ্যাকাউন্ট এটা সবারই থাকে এটা আপনার আমার কাস্টমার অ্যাকাউন্ট তো এখান থেকে গিয়ে আমরা যেটা করব এই যে এখানে ছোট করে লেখা আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করব আমরা ঠিক আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট অর্থাৎ ওই অ্যাকাউন্ট হওয়ার পর আমরা বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করব দাদা এবার আপনি একটু কষ্ট করে দেখেন আপনার পেএনই এর অ্যাকাউন্টে কোনো প্রোফাইলটা ওপেন হচ্ছে কিনা হ্যাঁ পাসওয়ার্ড হয়েছে যেটা দিয়েছেন আমি সেটাই দিচ্ছি আপনি ওটা দেন হ্যাঁ লগ ইন করে দেখেন যদি ঠিক থাকে তাহলে আমি এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি অ্যাড করে দেবো অর্থাৎ পেমেন্ট মেথডটা একবারে সেট আপ করে দেবো আচ্ছা আপনি ওটা করেন আমি ততক্ষণ এইদিকে করতেছি তো দেখেন আজাদ সাহেব শোনা যাচ্ছে মনে হয় আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কিনা আজাদ সাহেব ওকে প্রোফাইলের নিচে হ্যাঁ প্রোফাইলে অ্যামাজন অ্যাকাউন্টের নিচে গিয়ে দেখবেন যে বিকাম অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে ওকে তো আপনার এখানে সাইন আপে ক্লিক করে দেবেন যারা নতুন অ্যাকাউন্ট করুন সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করলে আপনার এই 5টা স্টেপ এই 4টা স্টেপ ফিল আপ করতে হবে এরপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে তো এগুলো অ্যাড করব তবে এগুলো যেটা করব এখানেও ঠিক সেই জিনিসগুলো দেব যেগুলো আমাদের ন্যাশনাল আইডি কার্ডে অর্থাৎ পিএনই এর অ্যাকাউন্টটা যে তথ্য দিয়ে করা হয়েছে এখানে সেই তথ্যগুলো দেব তো আমি এখান থেকে পিএনই এর নাম ওনার যে নামটা আছে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমি সেই নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ তারপর অ্যাড্রেস ওনার একটু আগে যেটা দিলাম যে সেটা হচ্ছে চিপাতলি CHIPATOL চিপাতলি গাউসিয়া ওকে ভেরিফাই করে ফেলেন হ্যাঁ হ্যাঁ চিপাতলি গাউসিয়া এখানে হচ্ছে গাউসিয়া মাদ্রাসা মাদ্রাসা হাটহাজারী এটা হচ্ছে ওনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যা হবে তাই দিয়ে দিবেন আর কি TALI বলছে উনি ওনার এটা দেখেই বলতেছি আর কি হ্যাঁ CHIPATALI ঠিক আছে গাউসিয়া মাদ্রাসা আচ্ছা তারপর এখানে হচ্ছে ওনার সিটিটা চিটাগাং আচ্ছা সমস্যা নেই তারপর এখানে এসে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ আচ্ছা তাহলে আপনাকে এখন হচ্ছে বাকি কাজগুলো করতে হবে না আমি প্রোফাইলটা দেখাই দেবো কি করতে হবে এখন আপনার ওগুলো পরে হ্যাঁ বসে ওভাবে করে ফেলবেন এরপরে স্টেট প্রভিন্স এবং রিজিয়ন তো এখানে অবশ্যই আপনার স্টেটটা হচ্ছে এখানে স্টেট বলতে কিছু নেই আমরা চিটাগাং শহরটাই দিয়ে দেবো চিটাগাং আর জিপ কোড অথবা পোস্টাল কোড ওই যে আপনাদের যা থাকে আর কি 4330 ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যা থাকবে এখানে হচ্ছে ওনার ফোন নাম্বারটা আমি আবার ওনার ফোন নাম্বারটা ইউজ করবো আপনার 971 আপনার কোড তাই না 971
আচ্ছা, যে নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা বলেন। 05, যে কোনো একটা দিলেই হবে। 05026240708। ওকে, তারপর এখানে যেটা ক্লিক করা আছে এটা আপনারা ক্লিক করে রেখে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, মূলত অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যামাজনের সঙ্গেই যুক্ত থাকবে। আপনারা যখনই অ্যামাজনে যাবেন এটা উপরে লিঙ্ক আকারে থাকবে আর কি। অ্যাকাউন্ট একটাই হবে। আচ্ছা, অ্যাফিলিয়েটটা কেন দরকার? এই জন্যই যে আপনাদেরকে তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। ওই আপনাদেরকে 3 নাম্বার ক্লাসে বলছিলাম যে আপনার কিছুই করতে হবে না, শুধু যদি আপনি 9-10 নম্বর ক্লাসটা জেনে থাকেন, অর্থাৎ কীভাবে লিঙ্ক শেয়ার করতে হয় এবং কীভাবে মার্কেটিং করতে হয়, আপনার যদি ওটা জানা থাকে তাহলে আপনি শুধু এই একটা ক্লাসকে দিয়ে মোটামুটি ইনকাম করার একটা পসিবিলিটি তৈরি করা যায়। যদি আপনার একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে সুন্দর করে কী করবেন, প্লেসমেন্ট করে এগুলো লিঙ্ক শেয়ার করেন বিভিন্ন জায়গায়। এখান থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট আপনার এখান থেকে করে আপনি সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন, হতে পারে 10%, হতে পারে 5%, 10%। তাহলে একটা দামি প্রোডাক্ট যদি সেল করেন, এখান থেকে যে কেউ অর্ডার করে, তাহলে আপনি এখান থেকে কী পাবেন, সেই প্রায় $2000 10% যত হয় $200, এভাবে যতগুলো করতে পারেন ততগুলো আপনার। এটা তো আমি একটু পরে আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো আর কি। আর ক্লাস আকারে বলতে লিঙ্কের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে 9-10 নম্বরে বলে দিয়েছি, যার কারণে এখন আর না। ওকে, তাহলে এই জায়গার মধ্যে মাউসটা নাড়াচাড়া করতেছেন, এখানে স্ক্রিন আসতেছে। এখানে আপনাদের মধ্যে থেকে কেউ একজন ডাক করছে তাই দেখা যাচ্ছে। আমি ইয়ে করে দিচ্ছি যে এখানে ইউটিউবের লিঙ্কটা দিতে হবে। ওকে, এখানে ইউটিউবের লিঙ্ক, ইউটিউব অথবা ব্লগ সাইটের লিঙ্ক দিতে হবে, তবে ইউটিউবের লিঙ্ক দেওয়াটা সবচেয়ে বেটার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে রিঙ্কন সাহেবের হচ্ছে আমি ইউটিউব লিঙ্কটা ইউজ করতেছি। তো আমি ওনার পাসওয়ার্ড, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয় না, ক্রিয়েট করা যায়, বাট যখন ক্রিয়েট করেন তখন একটা আলাদা লিঙ্ক হবে। হ্যাঁ, আমি যাদের হচ্ছে ইউটিউব লিঙ্কে যাচ্ছি। এটা আমার ইউটিউব চ্যানেল। এটা আপনারা চাইলে কিন্তু হচ্ছে রিঙ্কন ভাইয়ের এখানে সাবস্ক্রাইব করে দিতে পারেন। চাইলে কি আপনাদের যেহেতু বেসমেন্ট সাবস্ক্রাইব করা দরকার। এই যে যেমন আপনি এখানে এগুলো হয় দাদা, আসলে ফ্রিতে কেউ হয় না, পরে দেখবেন যে যখন উঠে যাবেন তখন আবার সবাই পরিচয় দেবে যে ইনি তো আমাদের ব্যাচমেট ছিল। এটাই দুনিয়ার নিয়ম, উঠে গেলে তখন সবাই চিনবে, যখন আপনি প্রথম অবস্থা থাকবেন কেউ হেল্প করবে না। এই যে আপনার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনার লিঙ্কটা ইউজ করতেছি, এই লিঙ্কটা অথবা আপনারা আপনাদের লিঙ্কটা ইউজ করে ফেলবেন। আমি এখান থেকে ওনার লিঙ্কটা নিচে কপি করতেছি। তো এখান থেকে আমি ওনার লিঙ্কটা দেবো। তো লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে অ্যাড। তো লিঙ্কে অ্যাড হয়ে গেলে এরপর নেক্সট। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে বলা আছে যে এনি ভেরিয়েশন বা অনেক কিছু বলা আছে যে 13 বছর বাচ্চাদের নিচের থেকে কি না, আপনি এত কিছু বোঝার দরকার নেই, আপনি নো করে দেবেন। যেটা আমি আপনাকে করাচ্ছি, তো নিশ্চিত আপনি এগুলো দেখে দেখে হুবহু এটা করে দেবেন। জি বলেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনি হচ্ছে ইউটিউব দেবেন, আর ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট দেবেন, আর ব্লগ সাইট থাকলে ব্লগ সাইট দেবেন। দরকার নেই আপনার ইউটিউব দেবেন, ইউটিউব হচ্ছে সবচেয়ে বেস্ট, অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে বেস্ট। যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট ইউজ করবেন। হ্যাঁ, যাদের ওয়েবসাইট তারা ওয়েবসাইট। ব্লগ সাইট দেওয়া যায়, মানে কিন্তু ঠেকা চালানোর মতো দেওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কিছুদিন পর এটা ইউজ করা যায়, ভালোভাবেই ইউজ করা যায়, কিন্তু কোনো এক সময় গিয়ে তারা চাইলে লক করে দিতে পারে। কারণ আপনার ইউটিউবে তো আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন না, করেন কি? করেন না। যদি ওখানে করতে, আর ওয়েবসাইটে তো আপনি মার্কেটিং, আর তাহলে তো সহজ হিসাব, এটাই তো বলতেছি। যদি করেন তাহলে আপনার রিকোয়ারমেন্টের সাথে গেলে অবশ্যই দিবেন, এবং ওখানে কি করতে হবে, আপনি অ্যামাজন নিয়ে সেখানে প্রোডাক্ট আপলোড করেন এবং ওখান থেকেই মার্কেটিং করবেন। মোট কথা এখানে আপনি সেই লিঙ্কটাই দিবেন যেখানে ভিজিটর আছে, এবং তাদেরকে বুঝাইতে হবে যে আপনি ওই সেক্টরটাকে ইউজ করে কি করতে চান, তাদের হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনি রিসেল করতে চান। বুঝতে পারছেন? সেইটাকে বোঝাচ্ছে তারা। ওকে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে ভিডিও বানাইতে পারেন, এখানে দরকার নেই। এটা তারা জাস্ট রিকোয়ারমেন্ট চায় যে আপনি কোন সেক্টর থেকে করতে চান, তারা দেখতে চায় না যে করতেছেন কিনা, কারণ প্যারাটা তো আপনার, যেহেতু আপনাকে ইনকাম করতে হবে। তারা শুধু একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে যে এটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, তো আপনি কোন ধরনের মানে আপনি একটা নাম দেন, মনে করেন আমি ওনার নাম দিচ্ছি NGCO রিঙ্কন, একটা সংখ্যা দিয়ে দিই, কোন সংখ্যা দিয়ে, কত দিব তাহলে? আচ্ছা সরি, RING, এখানে কোন সংখ্যা দিব, যদিও ওরা নিবে না, ওরা ওদের মতো করে একটা নাম দিয়ে দেবে, আমি জাস্ট 21 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিঙ্কন 21, অথবা শুধু রিঙ্কনই দিয়ে দিচ্ছি, বাকিটা ওরা কিন্তু আপনার কাছে ওরা ওদের মতো করে দিয়ে নেবে। হ্যাঁ, মানে ওদের মতো করে একটা প্রিফার্ড একটা আমাকে দিয়ে দেবে তারা, তো আমি দিয়ে দিলাম এটা। এরপরে তারা বলতেছে ইওর ওয়েবসাইট লিস্ট, আমি তো দিয়ে দিছি আমার। এখানে আপনারা আবারও বলতেছি যার যেটা সেটা দেবেন, হোয়াট আর ইওর ওয়েবসাইট আর মোবাইল নাম্বার অথবা মোবাইল অ্যাপস। তো আমরা তো এখানে ইউটিউব দিচ্ছি, তাহলে আমি এখানে সেটা সম্পর্কে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন লিখবো যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল হোয়ার আই প্রমোট মাই আমাজন অ্যাপ। হ্যাঁ দাদা, ওটা আরও বেটার হয়, তবে এখানে আমি প্রথম 2-3টা লাইন একটু লিখে দিই। হ্যাঁ, ওটা দেন, ওটার সাথে আমি 2-একটা লাইন অ্যাড করে দিচ্ছি। চ্যানেল affiliate promotion site, promotion site, এটা আমি দিচ্ছি, this channel is my affiliate promotion site, so I need, দুইটা লাইন কিন্তু এভাবে দিতে হবে, ওদেরকে একটু বুঝাইতে হবে। so I need, আমি লিখে দিচ্ছি, so I need to more visitor through system। আমি এতটুকু দিচ্ছি, যদি আরো বেশি দেওয়া যায়। আচ্ছা, আরেকটা লাইন দিচ্ছি যে জাস্ট আমি এতটুকু দিই, যদি এখানে বড় দিলে আরো সুবিধা হয়, বাট অ্যাপ্রুভ করার জন্য মোটামুটি আনাফ। তো এখানে দেওয়ার পর এরপরে চলে আসলো যে এখানে আপনি আপনার যে ওয়েবসাইটটা দেবেন সেটা সম্পর্কে আপনি লিখে দেবেন, যে মানে এদেরকে বুঝাবেন যে আমরা আপনার জন্যই হচ্ছে ওয়েবসাইটটা বা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি, এটা আর কি। তারপর এখানে হুইচ অফ দ্য ফলোইং টপিকস বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস, তো অর্থাৎ আপনার সেক্টরটা, আপনার যে এটা ইউজ করছেন এটা কিসের জন্য। তো আপনি এখানে দিয়ে দেন কী কী নিয়ে কাজ করেন, আপনি তো আসলে সবগুলো নিয়েই কাজ করবেন, আপনি যে কোনো একটা দেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে আপনি এই ক্যাটাগরিতে বেশি কাজ করবেন। আচ্ছা না, আমি ইলেকট্রনিক্স ক্যাটাগরি দিই, ওইটাতে পেমেন্ট বেশি, কমিশনও বেশি। কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি আর সেকেন্ডারিতে দিচ্ছি যে আলাদা, ঠিক আছে। যে হচ্ছে মেডিকেল, হেলথ, বিউটি, এগুলোতেও কমিশন বেশি, আমি হোম পেডস এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আপনি হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম, আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অর্থাৎ সেল করবেন কোনগুলোর প্রমোশন মার্কেটিং করবেন। আপনি এখানে যেহেতু কোনো ধরা বাঁধার নিয়ম নাই, তাই সবগুলো দিয়ে দেন। হোয়াট টাইপ আর ইউ ওয়েবসাইট
আপনার ওয়েবসাইটটা কোন টাইপের, আপনি এখানে দিয়ে দেন যে আপনি এখানে কন্টেন্ট করেন, কন্টেন্ট ডিল করেন, এবং সাব কন্টেন্ট কোনটা আপনি এখানে দিয়ে দেন যে হচ্ছে কম্পারিজন ওয়েবসাইট। আমি আপনাদেরকে শুনতে পারতেছি আমার, আচ্ছা। তো এখান থেকে হচ্ছে কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট ওটা একবার দিলাম, এটা এখান থেকে আপনি শপিংটাও দিতে পারেন, যে কোনো দুটো ক্যাটাগরি দেন। তারপর এখান থেকে হাউ ডু ইউ ড্রাইভ ইউর ট্রাফিক ওয়েবসাইট, আপনি কীভাবে মার্কেটিং করবেন, পেড, ইমেল, আপনি সব দিয়ে দেন, যেহেতু ফ্রিতে দেওয়া যায় সব দেন, কোনো ছাড় হবে না এখানে, যা আছে সব দিন। এসইও, ব্লগ, লিড জেনারেশন সব কিছুর মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তারা বলতেছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেশন ইনকাম, আপনি কীভাবে ইনকামটা এখান থেকে করবেন। তো আপনি এখান থেকে দিয়ে দেন যে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েট, আর একটা দিয়ে দেন যে হচ্ছে এখানে অ্যাফিলিয়েট, আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম অথবা ই কমার্স অনলাইন ডিটেল এগুলো দিতে পারেন। তো আমি এখান থেকে আপনাকে দিচ্ছি আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তাহলে সব ধরনেরগুলো থাকলো। এরপরে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, আপনি কিসের মাধ্যমে লিঙ্ক শেয়ার করবেন, আপনি দেবেন কন্টেন্টের মাধ্যমে, আপনি কন্টেন্টের মাধ্যমে করে দেবেন। হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউ ওয়েবসাইট অ্যাপস গেট পার মান্থ, তারা বলতেছে মাসে কতগুলো লিঙ্ক আপনি আনতে পারবেন, জাস্ট আপনার কাছে জানতে যাচ্ছে। তো আপনি দিয়ে দেন যে 500 থেকে 5000 লিঙ্ক প্রতি মাসে আপনি শেয়ার করতে পারবেন, চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন। দাদা কি বেশি দেবো না এটাই ঠিক আছে? না সমস্যা হবে না, তবে তারাও একটা এস্টিমেটেড দেখতে চায় যে আপনি যে এদের এখানে অ্যাফিলিয়েট করতে চান আসলে আপনি কতটা ডেডিকেটেড, আসলে অ্যাফিলিয়েট করবেন কি না। কারণ মিনিমাম যদি 500 থেকে 5000 লিঙ্ক যদি প্রতি মাসে এদের শেয়ার করতে নাই পারেন, তাহলে তো আসলে আমিও বলবো যে আসলে অ্যাফিলিয়েট থেকে ইনকাম তো আসবে না। কারণ আপনাকে ধরে নিতে হবে প্রতি 1000-এ 2 থেকে 3 জন ক্লিক করবে, কারণ এই আপনাকে সেইভাবে কন্টেন্ট করতে হবে, মানে এভাবেই রেশিওটা ধরতে হবে আর কি। অ্যামাজন, অ্যামাজন দিবে, কারণ অ্যামাজনের প্রোডাক্টটা অটোমেটিক অটো জেনারেট আর কি। আপনার এখান থেকে যখন আপনার লিঙ্ক থেকে ওরা প্রোডাক্টটাকে নিজের মতো মার্কেটিং করতে হবে এক্স্যাক্টলি। ওকে, তাহলে এখান থেকে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, আপনি দিয়ে দেন যে হচ্ছে টু গেট রিচ কন্টেন্ট ফর মোর সাইট অথবা টু মনিটাইজেশন সাইট, আপনি যেটা কোনো একটা দিলেই হবে। তো আপনি দেন যে আপনি আপনার সাইটটাকে কী করতে চান, বেশি বেশি ভিজিটর পাইতে চান। এবং হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে জাস্ট একটা দিলেই হয় যে অ্যামাজন ওয়েবসাইট অথবা অ্যামাজন ওয়েবসাইট থেকে দেন। তারপর এখানে এটা দিতে হবে ক্যাপচাটা। তো এখানে বলছে ZW7, সব বড় হাতের, আচ্ছা ছোট হাতের ZW7, তারপর এফটা ছোট হাতের অক্ষর, তারপর WY, সব কিছু ঠিক থাকলে আপনার নিয়ে নেবে আর কি। তো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে রিঙ্কন ভাই আপনার হচ্ছে চ্যানেলের আপনার অ্যামাজন অ্যাকাউন্টের নাম হচ্ছে রিঙ্কন20, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম। তো এই যে এখানে যদিও বলছে যে ইন দ্য মিন টাইম দিয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন গ্রান্টেড 24 আওয়ার্স ভেরিফাইড, কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে কিন্তু। তো আমি এখান থেকে যদি এখন পেমেন্ট অপশনে যাই, রিঙ্কন ভাই যেহেতু আমি আপনাদেরকে পেমেন্টের অপশনটা একটু আপনার দেখেন তো পেমেন্ট অপশনটা অ্যাড হয়েছে কিনা, আপনার ওখানে পেমেন্টের প্রোফাইলটা শো করায় কিনা, আপনাকে স্ক্রিন শেয়ার দিলে আপনি দেখাতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিই, আপনার পেমেন্টটা যদি ওকে হয়, মোটামুটি আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট কিন্তু শেষ, এখন আমাদের শুধু পেমেন্টটা অ্যাড করতে হবে। তো তার জন্য ট্যাক্সের ইনকামটা, তো আমি আপনাকে হচ্ছে স্ক্রিন শেয়ার আপনাকে কো-হোস্ট করে দিচ্ছি, আপনি আমাকে স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে দেন। হ্যাঁ, তো দাদা আমাদের কিন্তু অ্যাফিলিয়েট প্রোফাইল ক্রিয়েট, ঠিক আছে, অলরেডি হয়ে গেছে কিন্তু এখন শুধু পেমেন্টের জন্য আমি ওনার একটু হেল্প নিচ্ছি, যদি হয় তাহলে দেখাবো, না হলে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করবেন আর কি। হ্যাঁ, কাজটা দেখাবো, হ্যাঁ কাজটা দেখাবো, হ্যাঁ হ্যাঁ কাজটা দেখাবো।
লিখন ভাই পারা যাচ্ছে কিনা আমাকে স্ক্রিনশট দেন, আমি একটু দেখি। হ্যাঁ ইয়েস দেন। এটা দাদা হচ্ছে এটা হচ্ছে ওই সেটিংসে গেলেই যখন আপনার পাশে যাবেন যে হোস্ট হবে উনি করতে পারবে এটা। আচ্ছা ইন অর্ডার টু, হ্যাঁ সিকিউরিটি কোশ্চেনটা একটু দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন। একটা প্রশ্ন সিলেক্ট করেন আর একটা উত্তর দিয়ে দেন, এগুলো মনে রাখতে হবে। ওকে, দ্বিতীয় প্রশ্নটাও দিয়ে দেন। দেখেন এটা কিন্তু আমি যাদের এরকম প্রবলেম হতে পারে তারা কিন্তু দেখতে পাবেন একবারে, আমি এখানে ইয়ে করে দিচ্ছি রিঙ্কন ভাই যেহেতু দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রেসপন্স করলে যদি কাজটা, আচ্ছা সাবমিট করে দেন। হ্যাঁ, আচ্ছা এই যে এবার ঠিক আছে দাদা, এটা হচ্ছে আপনার প্রোফাইল। জাস্ট একটু দেখি আমি, আপনি এই রিসিভ অপশনটাতে একটু ক্লিক করেন তো দাদা, দেখেন তো রিসিভ, এই তো উপরে 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 এই গুড ইভিনিং এর উপরে, হ্যাঁ এই তো পাশে, হ্যাঁ আপনি ক্লিক করেন তো, ক্লিক করলে কি আসে? আচ্ছা একটু নিচে যান, আচ্ছা একটু একটু নিচে যান, নিচে কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা এখানে দেখি সাইন ইন টু ইয়ার অ্যাকাউন্ট কোম্পানিজ ওয়েবসাইট or পেমেন্ট, ফাইন্ড অপশন টু সে অলরেডি হ্যাভ এ পেপার অ্যাকাউন্ট ইমিডিয়েটলি। আচ্ছা দিয়ে একটু উপরে যান, আপনাকে এটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে এখনো প্রপারলি অ্যাপ্রুভ হয়নি, হ্যাঁ প্রপারলি অ্যাপ্রুভ হয়নি। আপনি এখানে হোমে ক্লিক করেন তো একটু, হোম হোম বাটন, আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার তারা দিয়ে দিছে বাট এখন মেইন জিনিসটা আসে নাই। সিলেক্ট, এখানে আর মিসিং সেটিং প্রোডাক্ট আপনি সামনে উঠেছে, সব কিছু ঠিক আছে। এনার, হ্যাঁ এনার এখানে আসলে 00 দেখাবে এবং পেমেন্ট অ্যাকাউন্টটাও দেখাবে। দাদা এটা একটু কেটে দেন তো, যে ক্রস মার্ক যেটা, এই যে নিচে ওই সিলেক্ট মাই প্রেফারেন্স, এখানে গিয়ে ক্রসটা একটু নিচে একটু যান, ট্রানজেকশন ডাউনলোড অ্যাপ। আচ্ছা আপনার এখানে এখনো ক্লিয়ারলি অ্যাপ্রুভ দেন, উপরে যান একটু, আরও উপরে যান একবারে মেইন ইয়েতে, মেইন মেনুতে, হ্যাঁ পে অপশনে যান তো কিছু আসে কিনা। এখনো আপনার আসে নাই, হ্যাঁ এখনো আসে নাই। এখানে গেলে রিসিভ অপশনে গেলে আপনার একটা অ্যাকাউন্ট দেখাইতো, অর্থাৎ আচ্ছা ম্যাচ পে আউট কোম্পানি, এখানে ক্লিক করেন তো দেখি আপনি এখানে কি দেখেন। আপনাকে এমনি অ্যাক্টিভ করে দিয়েছে বাট এখনো ভেরিফাই করেনি, এই জায়গা থেকে এখনো ভেরিফাই করে দেয়নি। আচ্ছা অ্যাক্টিভিটিটা একটু ক্লিক করে আমি দেখি যদি সর্বোচ্চ যদি হয়, না হয় একদমই তাহলে কিছু করার দরকার নেই। অ্যাক্টিভিটি দাদা, অ্যাক্টিভিটি ক্লিক করলে এটা আসে। ফান্ডিং সোর্সে একটু জানতো, ফান্ডিং সোর্স আচ্ছা আপনার এখনো অ্যাপ্রুভ দেয়নি, ঠিক আছে আপাতত এ পর্যন্ত স্টপ থাকেন। যখন অ্যাপ্রুভ দেবেন এখানে দেখবেন যে 4টা অপশন থাকবে, উইথড্র অপশন, রিসিভ অপশন, এরকম 4টা অপশন রিসিভে ক্লিক করলে আসবে, ঠিক আছে দাদা। আচ্ছা আপনি একটু স্টপ করে দেন, আমি বাকি অংশটা, বাকি পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ অফ করে দেন, হ্যাঁ অফ করে দেন। তো এইভাবে করলে আমি আপনাদেরকে আজকে 2টা ভিডিও এখন দিয়ে দেবো, যখন ভেরিফাই হয়ে যাবে তখন ওই অপশনটা আসবে। আমি আপনাদের ক্লাসের ভিডিও দেবো, অন্য একটাও দিয়ে দেবো এখন। আপনি হচ্ছে অফ করে দেন দাদা, স্ক্রিনশটটা অফ করে দেন। ওকে তাহলে আমি আমার এখানে চলে আসছি। তো
যখন আপনি এখানে চলে যাবেন, এখানে আপনার পেমেন্ট অপশনটা অ্যাড করতে বলা হচ্ছে। তো আমি এখানে নাওয়ে ক্লিক করে দিচ্ছি। তো এখানে গিয়ে যার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে ওপেন করতে হবে, সাইন ইন করতে হবে। তো ওনার অ্যাকাউন্ট দিয়ে তো আমি করছি, ওনার অ্যাকাউন্টে আমার পিসিতে এখন লগ ইন আছে। তো এখানে ওনার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো ওনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ওনার প্রোফাইলের পাসওয়ার্ড। আচ্ছা সরি, আমি তো এখানে, হ্যাঁ এটা না পেওনিয়ার না, এটা হচ্ছে অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজনের প্রোফাইলটা আগে ওপেন করতে হবে, তারপর এখানে পেমেন্টে অ্যাডের অপশনটা দেখাচ্ছি আর কি। তো আমি ওনার ওখান থেকে পাসওয়ার্ডটা একটু নিয়ে আসবো। আমি ডিলিট করেছি, আপনি পাসওয়ার্ডটা আমাকে আরেকবার দেবেন। রিংন সাহেব শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটু আরেকবার। ওই লাস্টে 46 যেটা, সেটা মনে হয় না? আর এখানে আবার কোড যাবে, কোডটা একটু দিতে হবে। আচ্ছা, আমি কিন্তু তখন এত কিছু করতেছি, বাট এখন মার্কেটিং এর কথা বলিনি, কিন্তু মার্কেটিং কথা জানেন, বাট আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিতে হবে আমার। ঠিক আছে, কিভাবে অ্যাফিলিয়েটটা করবেন এটা আপনারা জানেন, জাস্ট ওইটা একটু বলে দিতে হবে। না, এখন একটা কোড যাবে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, যে কোনো চ্যানেলে হতে পারবে, অথবা আপনি চাইলে আপনার ব্লগ সাইটটাও দিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি কেউ ভালোভাবে অ্যাফিলিয়েট করতে চান, তাহলে যেন একটা ওয়েবসাইট ক্রয় করে সেটার লিঙ্কটা যাতে যায়, কারণ মূলত ওই জায়গার থেকে ভিজিটর বেশি আসবে, ওয়েবসাইট থেকে বেশি আসে। আপনি আগে দেখেন নাম্বারটা ঠিক দিছি কিনা, সেটা আগে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আপনি নাম্বার বলেন, আমি আবার দিচ্ছি। 05047274746। দেখেন এবার চলে গেছে। আচ্ছা একটু 4181418192, ঠিক আছে, কন্টিনিউ। তাহলে এভাবে করে আগে ভেরিফাই করে নেওয়ার পরে যখন আমাদের হচ্ছে পেমেন্ট অপশনটা অ্যাড করাইতে বলবে, তো আমি অ্যাডে গিয়ে, যেহেতু আপনাদের যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, যেমন রানাতো দাদার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, উনি স্মুথলি করতে পারবে। জাস্ট যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট হয় না, তারা কিন্তু আবার এটা অ্যাড করতে পারেন। আর পেমেন্টটা নিয়ে টেনশন করার দরকারও নাই, কারণ এটা 2 বছর পরেও গিয়েও অ্যাড করা যায় পেমেন্ট অ্যাকাউন্টে, ঠিক আছে। অর্থাৎ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আপনি করে ওখান থেকে শুধু মার্কেটিংও আপনি স্টার্ট করে দিতে পারেন। যখন ওখানে পেমেন্ট যোগ হবে, যে কোনো সময় উইথড্র দিতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে, ঠিক আছে। অর্থাৎ সাথে সাথে যে অ্যাকাউন্টটা করতে হবে, ব্যাপারটা তাও না দাদা। হ্যাঁ, আগে ইনকামটা ওটা বেশি দরকার। হ্যাঁ, সাথে সাথে যে একবারে আপনাকে ইয়ে করতে হবে তা না, এটা আপনি 2 বছর পরে গিয়েও পেমেন্টটা উইথড্র দিতে পারেন। তাহলে যখন এখানে আসবে, আপনি এখানে দিয়ে দেন যে পে মি বাই ডিরেক্ট ডিপোজিট, আপনি এটাতে সিলেক্ট করে দেন। তারপরে সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন। তো এখানে ট্যাক্স ইনফরমেশনগুলো আসবে, তার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাবে। তো এই যে এখানে যখনই আসলো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তথ্য চেয়ে বসতেছে। এখন কথা হচ্ছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো, বাংলাদেশি ব্যাঙ্ক না এটা পেওনিয়ার অ্যাকাউন্ট। তাহলে আমি আপনাদেরকে দেখাই, তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনাদের যখন পেওনিয়ার অ্যাকাউন্ট হয়, আমি দেখাই কোন তথ্যগুলো দিতে হবে। আমি আমারটা দিয়ে দেখাই দিচ্ছি। পেওনিয়ার, আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছি যে কোন তথ্যগুলো এখানে ইউজ করতে হয়।
পেইনিয়ার অ্যাকাউন্টে আপনি যতবারই লগ ইন করতে যাবেন ততবারই ভেরিফাই চাবে, ততবারই পাসওয়ার্ড চাবে, ততবারই তো এটা হচ্ছে লাস্ট পেজে থাকার কারণে আমার এরকম দেখাচ্ছে। আমি একবারই লগ ইন করে নিচ্ছি। দাদা দেখেন, এই যে দেখছেন আপনার এখানে দুটো অপশন এখনো আসা বাকি, উইথড্র অপশনটা আসে নাই, ঠিক আছে? এটা এটা কিন্তু আপনার আসে নাই। তো এই জায়গার মধ্যে আপনারা এই যে এখান থেকে গিয়ে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করবেন আর কি, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। আর যারা এখান থেকে পরে টাকা উইথড্র করবেন তারা এখান থেকে ওই উইথড্র টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলেই একটা অপশন চলে যাবে। আমি দেখাই দিই। মনে করেন আপনার ফাইবারে বা কোথাও থেকে টাকা আসছে, ওখান থেকে টাকাটা কোথায় পাঠিয়ে দিচ্ছেন? পেওনিয়ারে। পেওনিয়ার থেকে পরে এই যে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখানে শুধু ব্যালেন্সটা দেবেন, আর আমার এক্সিম ব্যাংকের সঙ্গে আছে কত টাকা উইথড্র দেবেন দিয়ে এখানে রিভিউ অপশনে দিয়ে দিলে টাকাটা উইথড্র হয়ে যায় আপনার ব্যাংকে, আপনার ওই ব্যাংকে 2-3 দিনে। বুঝি নাই? আচ্ছা, আর আপনারা যখন এখন যে পেমেন্টটা অ্যাড করবেন অর্থাৎ এখান থেকে গিয়ে আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যাবেন। এখানে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ফুল ডিটেলসটা চলে আসবে। আশা করি দেখা যাচ্ছে। এই যে এখানে গিয়ে ইউএসএরটাতে ক্লিক করবেন, ভিউ ডিটেলস। ওকে দাদা, ভিউ ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি আমার সুবিধার জন্য একটু ভালো করে বুঝিয়ে দিই, আমি আমার সুবিধার জন্য আমি এটা রেকর্ডের মধ্যে রাখতেছি না, বাট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি এটা শুধু রেকর্ডের বাইরে রাখতে। আপনাদের এখানে দুটো ফর্ম চলে আসবে। কার ওখান থেকে সাউন্ড আসতেছে? সমস্যা কিন্তু আপনাদেরই হবে। এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড আপনাদেরই থাকে, আমার কিছু হবে না। আপনারা যদি এখানে ব্যাপারটা সাউন্ড ইয়ে করে আপনাদের অসুবিধা হবে। তাহলে শুনেন, তাহলে এটার যখনই ক্লিক করব, আমি যেহেতু দিচ্ছি না, ক্লিক করার পর আপনাদের দুটো অপশন আসবে। ওখানে ট্যাক্স আর ইউএসএ পারসন বা এই টাইপের কিছু দুই একটা প্রশ্ন আসবে, ওগুলো দিয়ে আপনার ফুল নেমটা দিয়ে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করা মাত্রই আপনি এখানে বড় একটা চার্ট চলে আসবে, যেটাকে বলে আমরা ব্যাংকের কি বলি স্টেটমেন্ট। ওরকম একটা স্টেটমেন্ট চলে আসবে, ওইটা সবাই ডাউনলোড করে রেখে দেবেন অথবা স্ক্রিন শেয়ার করে স্ক্রিনশট করে রেখে দেবেন। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো দেখাইতে পারলেন না। দেখাতে পারলাম না কারণ আপনাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ না, অর্থাৎ রিঙ্গনমেন্টটা যদি অ্যাপ্রুভ হতো। বাট আমি যে ভিডিওটা আপনাদেরকে দিব, আমি আপনাদের ক্লাসের ভিডিও প্লাস ওই ভিডিওটা দেবো, ওটার মধ্যে অবশ্যই অবশ্যই ওখানে কনফার্মেশন সহই দেওয়া আছে, ঠিক আছে? ওইটা দেখে বাকি আর একটা পার্ট আর কিছুই করতাম। অ্যাপ্রুভাল যখন হবে আপনার ইমেলে আবার নোটিফিকেশন চলে আসবে 24 ঘন্টা, 2 দিন, 1 দিন, তখন ওই জিনিসটা আপনি রিসিভে গেলে পেয়ে যাবেন আর কি। ওকে, অথবা আপনাকে আরও কিছু কাজ করতে বলতে পারে যে আপনার লোকেশন সেট আপ আছে কিনা, কারণ আপনার লোকেশন তো এটা দেখতে পারে, এতটুকু আর কিছু না। তাহলে যখন এটা হয়ে গেল, এবার আমি হচ্ছে পেমেন্টটা যখন হয়ে গেল, তাহলে আমি এখান থেকে এবার অ্যামাজনে যাই। অর্থাৎ অ্যামাজনের কাজটা করবেন কীভাবে, এতক্ষণ তো অনেক কথাই বললাম। তাহলে দেখেন এখানে যখন আমি চলে আসলাম, এই যে এখানে দেখতেছেন এই রিঙ্কন ভাইয়ের প্রোফাইল দেখাচ্ছে, রিঙ্কন প্লাস এইটা কিন্তু দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে আপনার মানে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লিঙ্ক। এবার দাদা এবার একটু সবাই একটু মানে অ্যাক্টিভ থাকে, একটু কথাবার্তায় ক্লাসটার প্রতি একটু অ্যাক্টিভ থাকে। দেখি, আমি আপনাদেরকে অনেক কিছু করাইছি, বাট আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমার কথাতেই বুঝতে পারবেন। দেখেন, আমি একটা ল্যাপটপ নিচ্ছি, একটু মনে করেন এখান থেকে ইলেকট্রনিক্সে যাচ্ছি, এত কিছু বাদ দিচ্ছি, আমি লিখিয়ে দিচ্ছি ল্যাপটপ। ল্যাপটপ নিয়ে আমি কি করব, ল্যাপটপ সেল করতে যাচ্ছি, ল্যাপটপ সেল করতে যাচ্ছি, দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমি একটা ল্যাপটপ এখান থেকে সব ইউজড ল্যাপটপ চলে আসলো কেন? নিউ ল্যাপটপ লাগবে। না, এটা ইউটিউবের টাকাটা সরাসরি ব্যাংকে চলে আসে, আপনার ইসলামী ব্যাংক বা ডাচ ব্যাংক, ওটা আবার আলাদা, ওটা লোকাল ব্যাংকে একবারে করা যায়, ঠিক আছে? ওটা লোকাল ব্যাংকে করা যায়। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে যদি একটা ল্যাপটপ ওপেন করি, আমি ধরে নিচ্ছি এখান থেকে একটা ল্যাপটপ ওপেন করলাম। আমি একটা ল্যাপটপ ওপেন করলাম জাস্ট। তো এই যে ল্যাপটপটা ওপেন করলাম, ওকে, এই যে এই ল্যাপটপটা যে ওপেন করলাম, এই ল্যাপটপটা এখন কাজ কি ভাই একটু সবাই বোঝার চেষ্টা করি। আপনি এই ল্যাপটপটা আপনাকে এখন সেল করতে হবে, সেটা কিভাবে সেল করবেন আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ইচ্ছা।
আপনি কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তীতে যখন লিঙ্কডইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক বুস্টিং এগুলো করাবো, ওটার মাধ্যমে করতে পারেন। পাশাপাশি আপনাদেরকে যে 9-10 নম্বর যে টপিকটা দেখলাম অফ পেজ এসিও, অর্থাৎ বিভিন্ন জায়গায় সেল আইটেমগুলো যে সিস্টেমগুলো দেখাইছি, ওখানে গিয়ে এটা নিয়ে লিখতে পারেন। কি নিয়ে লিখবেন? আপনি কিছুই লিখতে পারেন না, কারণ এখানে সব দেওয়াই আছে। শুধু এগুলো কপি পেস্ট করবেন আর ওখানে গিয়ে কন্টেন্ট করে করে অথবা সরাসরি প্রোডাক্ট করে করে লিঙ্কটা শেয়ার করেন। এখন কথা হচ্ছে কোন লিঙ্ক শেয়ার করবেন। এই যে এখানে এই লিঙ্ক দেখা যাচ্ছে, গেট লিঙ্ক নামে একটা অপশন আছে। আজাদ সাহেব দেখা যাচ্ছে কিনা? এটা কখন হবে? যখন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তখন। আজাদ সাহেব আমাকে রেসপন্স করতে হবে, কারণ আমার কিন্তু অলরেডি 1.5 ঘন্টা জায়গায় আমি 2 ঘন্টা ক্লাস করে বলছি। আমার কিন্তু ব্যাচ আছে, অর্থাৎ আমি তাড়াতাড়ি এটা আমি কিন্তু আপনাদের পরে কিন্তু আর প্রশ্ন নিচ্ছি না, যার কারণে আপনাকে এখন আমাকে রেসপন্স করতে হচ্ছে। এখানে এই যে গেট লিঙ্ক, এখানে টেক্সট, অর্থাৎ টেক্সটে যখন দিবেন তাহলে আপনাকে একটা লিঙ্ক দেবে। তাহলে এই লিঙ্কটা হবে আপনার কি? এটাকে বলা হচ্ছে অ্যামাজন লিঙ্ক অথবা অ্যাফিলিয়েট লিঙ্ক। অর্থাৎ আপনি যেটার কন্টেন্ট করবেন, আপনি যে কন্টেন্টটা যেখানে শেয়ার করেন না কেন, ওখানে যে লিঙ্কটা ইউজ করেন সেটা কোনটা দাদা? এইটা, এই লিঙ্কটা। তাহলে এই লিঙ্কে যখন ক্লিক করে কেউ এই জায়গায় চলে আসবে, অথবা অ্যামাজনে চলে আসলো, চলে এসে দেখা গেল সে এই ল্যাপটপটা কেনার কথা, এই লিঙ্কটি পছন্দ করে চলে আসছে, বাট সে ল্যাপটপ না নিয়ে কি নিল? এই প্রোডাক্টটা নিল, অথবা যে কোনো একটা প্রোডাক্ট কিনুন, বাট আপনার লিঙ্ক থেকে যেতে যে চলে শেষে যদি 10 টাকার একটা প্রোডাক্ট নেয়, তার বিপরীতে আপনি কমিশন পাবেন। আর যদি ওটা যদি অর্ডার করে তাহলেও তো পাবেন। বুঝতে পারছেন কিনা আজাদ সাহেব? আপনি বুঝতে পারতেছেন কিনা? কোথায় দেখা যাচ্ছে না? দেখেন এই তো। আচ্ছা আমি তাহলে স্ক্রিনশট না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট করে একটা আসছে, এই যে এইটা। আপনি এখানে যখন লিঙ্ক করুন তখন এই লিঙ্কটা চলে যাবে। এই লিঙ্কটা হবে আপনার বেস্ট লিঙ্ক, অর্থাৎ এইটার মাধ্যমে যদি কেউ এই প্রোডাক্টটা কিনে বা অর্ডার করে, অথবা এখানে এসে এটা না কিনে অন্য কিছু অর্ডার করলো বা কিনলো, আপনি তার বিপরীতে একটা কমিশন পাবেন। এখন কথা হচ্ছে কোন প্রোডাক্টে কত কমিশন, তাই না? এটা দেখেই কিন্তু মার্কেটিংটা করতে হবে, কারণ যে সে প্রোডাক্ট করে তো লাভ নেই। তো আমি এটা বলি তার আগে আরও শেষ করে নেই। কেউ যদি আপনি চান যে পিকচারের মাধ্যমে আপনি কি করে নেবেন, পিকচারে কেউ ক্লিক করলে আপনার এখানে চলে যাবে। আপনারা অনেক সময় দেখি না আমরা ফেসবুকে বা বিভিন্ন পিকচারে, যেটা আমি আপনাদেরকে anyimage.io দিয়ে দেখাইছি, মনে আছে? আপনি চাইলে ওই সিস্টেমেও করতে পারেন। অর্থাৎ আপনি যদি এই লিঙ্কটা নিয়ে শুধু ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পোস্ট করে দেন, তাহলে শুধু পিকচারটা দেখবে আর মানুষ ছোট্ট করে দেখবে যে অ্যামাজন প্রোডাক্ট ক্লিক হেয়ার, ওই রকম শুধু পিকচারের মাধ্যমে। আর যদি আপনি চান, আপনি টেক্সটও চান এবং ইমেজও চান, এগুলো আপনাকে একটু করে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। সহজ কথায় আপনাকে একবার এই লিঙ্কটা নিয়ে ফেসবুকে দিয়ে দেখতে হবে, দেখতে কেমন দেখায়। এই যে দেখতে এরকম দেখাবে। ওকে, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা আমি আরেকবার দিই। যদি আপনি দুটোই যদি একসাথে নেন, আপনার দেখতে এরকম দেখাবে। দেখা যাচ্ছে এই যে এই লুক আসবে। তো এই জন্য বলতেছিলাম রানাসুর দাদা, এই জন্য বলতেছিলাম যে আপনারা জানেন, বাট আপনাকে শুধু বুঝিয়ে দেওয়া হয়নি। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি ব্লগ সাইট, হ্যাঁ আপনারা এটাতে 1000বার শেয়ার করলে কোনো লাভ নাই, করতে হবে এখান থেকে, কারণ ওটা হচ্ছে আপনাদের ওদের ডিরেক্ট অ্যাকাউন্ট আর এটা আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। ওকে, এবার চলে, এটা আপনার প্রোফাইল, আপনি আপনার নামে অ্যাকাউন্ট করা হয়েছে না, এটা আপনার প্রোফাইলের নাম শো করাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা। এবার আমি যদি বলি কমিশন কত, অর্থাৎ কোন প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। অ্যামাজন কমিশন রেট 2021। অবশ্যই এখান থেকে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট এবং হচ্ছে বিউটি প্রোডাক্ট, মানে মেয়েদের ব্যবহৃত যে জিনিসগুলো, আর হচ্ছে ল্যাপটপ, গাড়ি, এইগুলোর কমিশন বেশি। আমি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, মোবাইল। দাদা এখানে আপনাকে কোনো কিছুই চিন্তা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে শুধু প্রোডাক্টটা সেল করা। ডেলিভারি টেলিভারি সব তো বাইরে করবে, আপনি শুধু অ্যামাজনকে মানে কি কাস্টমার নিয়ে এসে দিচ্ছেন, সব কাজ তো ওরাই করবে। এবং আপনাকে এটা চিন্তাই করতে হবে না, আপনি শুধু চিন্তা করবেন যে আপনার এখানে কেউ ক্লিক করে প্রোডাক্ট কিনবেন না, আপনার শুধু এটা দেখতে হবে। ওকে, তাহলে এখানে দেখেন কমিশন কিন্তু বলা আছে যে লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর, এইগুলো দেখে দেখে আপনারা কি করবেন, মানে লিঙ্ক শেয়ার করবেন। যেমন এখানে
মিউজিক ইনস্ট্রুমেন্ট, ফার্নিচার, হোম, এই যে এগুলো আশা করে বুঝতে পারেন। তারপর পিসি কম্পোনেন্টস, এই ধরনের প্রোডাক্টের 2.5% করে কি কমিশন, অর্থাৎ $2000 হলে তার 2.5% যত হয় তত, এভাবে করে করে কমিশন পাবেন আর কি। তো এটা হচ্ছে আপনার তবে আমি মনে করবো যখন আপনারা করবেন, অ্যাফিলিয়েট করবেন, দামি প্রোডাক্টগুলো নিয়ে অ্যাফিলিয়েট করবেন। মাসে যদি একটা সেল হয় সেটা দিয়ে যেন আপনার 1 মাস চলে যায়, মানে আমি স্টুডেন্টদের কথা বলছি আর কি। $200 হলেই যেন 15-16 হাজার টাকা হয়, এরকম বলতেছে আর কি। তো অনেকে কিন্তু হয়, আমার এই স্টুডেন্ট কিন্তু সে আর কোনো ফ্রিল্যান্সিং করে না, তার মাথায় ঢুকে না নাকি তার ফ্রিল্যান্সিং, সে শুধু অ্যাফিলিয়েট করে। মাসে দেখা যায় 5-6টা প্রোডাক্ট সেল হয়, তো 5-6টা প্রোডাক্ট সেল হলেই কিন্তু ইজিলি $400 থেকে $500 মতো ইজিলি। আর সেই কত লিঙ্ক শেয়ার করতে হয়। হ্যাঁ বলেন। ওখানেও করতে পারেন, হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে ওখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম তারা রাখছে কিনা, যদি রাখে তাহলে, কেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা, এবার দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন দাদা কীভাবে মার্কেটিংটা করতে হবে। তবে এখানে আপনাকে মাঝে মাঝে বুঝে মার্কেটিং করতে হবে, মানে কোন সময় কোন প্রোডাক্টটা বেশি চলে, কোন কান্ট্রিতে করবেন, কোন কান্ট্রিতে প্রোডাক্ট এখন বেশি চলবে, এগুলো দেখে দেখে যদি বুঝে বুঝে করতে পারেন, এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির উপর, যেটা আপনাদেরকে অফ পেজ রেসিয়েটা বলছি। আর পেমেন্ট এবং আর্নিং সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে অ্যামাজন অ্যাফিলিয়েটের আর্নিংস অপশনে ক্লিক করলে আপনার, হ্যাঁ বলেন। আপু আপনার কিন্তু খবর আছে, এখানে কিন্তু আর বায়ারের সাথে কোনো চুক্তি নাই, এগুলো সব হচ্ছে আপনার, এটা স্বাধীন বিজনেস। হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার। এটা হচ্ছে, মনে করেন আপনার ফেসবুক, যেমন আপনার ফেসবুকে আপনি যা ইচ্ছা হচ্ছে তাই করতে পারেন, এটা হচ্ছে। তবে আপনার মনে রাখবেন একটা কথা আপু, যে এখানে যদি আপনি মার্কেটিং করতে আসেন, হ্যাঁ, মাসে টার্গেট রাখবেন যে 50 থেকে 60 হাজার লিঙ্ক আপনি মাসে কি করবেন, বিভিন্ন সেক্টরে শেয়ার করবেন। শিওর থাকেন এখান থেকে 4 থেকে 5টা বা 2 থেকে 1টা প্রোডাক্ট আপনি কি পাবেন, আপনি এখান থেকে আপনি মানে সেলস পাবেনই। কারণ এতগুলো প্রোডাক্ট, এতগুলো লিঙ্ক শেয়ার করলে এখান থেকে আসবে না এটা কোনো কথা না, অবশ্যই আসে। সব কিছু করতে পারেন, সব কিছু করতে পারেন, কোনো আর অসুবিধা হবে না। শুধু লিঙ্কটা দিবেন, অ্যাফিলিয়েট, যেখানে ইচ্ছা সেখানে। হ্যাঁ, আপনাদের ইনকামটা যোগ হবে এই যে এখানে, আপনার কতগুলো সেলস হলো, হ্যাঁ, এখানে সব দেখাবে, কয়টা আপনার প্রোডাক্টে যে কয়টা শিপিং হয়েছে, কয়টা অর্ডার ক্লিক হয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। ওকে, আর এখানে আপনার মূল পেমেন্টটা যোগ হবে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আপনার এখানে আচ্ছা, এবার আমি হচ্ছে শেষ করব। তাহলে আমি আপনাদেরকে 2টা ভিডিও দেব, এই ভিডিওটাও দেব, প্লাস হচ্ছে অ্যাফিলিয়েটের আরেকটা হচ্ছে ভিডিও দিয়ে দেবো, ওটা আপনারা দেখে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে দাদা, নেক্সট জানি না নেক্সট ক্লাসে আপনার সঙ্গে দেখা হইতেছে কিনা, আমি ঈদের পরে, আজকে কি শুক্রবার, পরের শুক্রবার আসতে আসতে অনেক দিন হয়তো বা নাও হতে পারে, তবে যেটাই হোক আমি আপনাদেরকে গ্রুপে জানাবো। ঠিক আছে, আর মঙ্গলবারের ব্যাপারটা আপনারা বলেন, মঙ্গলবার কি আপনারা জয়েন করবেন? মঙ্গলবার যদি আপনারা 3জনও জয়েন করেন, আমি 3জনকে দিয়ে ক্লাস করাবো। ঠিক আছে, আপনাদের 5-6 টাকা, তাহলে ঠিক আছে, তাহলে আপনাদের শুধু শুক্রবার করে থাকতেছে। ওকে, ওকে দাদা, ঠিক আছে তাহলে হ্যাঁ।